ভাই বড়ি খেতে যে এরকম কাণ্ড হবে ভাবতেও পারিনি। আসসালামু আলাইকুম গাইস, আমি মাহমুদ হাসান। তো কি হলো সব বলতেছি এই ভিডিওতে। ভাই বড়ি পাড়তে চলে গেলাম বড়ি গাছ তোলায়। ভাই যেই পরিমাণে বড়ি নিচে পড়ছে ভাই, আমি টোকাইতে টোকাইতে আমার অবস্থা কাইল হয়ে গেছে। তো অনেকক্ষণ টোকানোর পর প্রায় এক ব্যাগ বড়ি হয়েছে। এক ব্যাগ হয় নাই, অর্ধেক হয়েছে ভাই। বড়ি পাড়া শেষ হতে নদীর পাড়ের রাস্তা দিয়ে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। ভাই নদীর পাড়ে যে পরিমাণে রৌদ্র ছিল, পরে বড়ির ব্যাগটা বাইকনের মাথায় উঠে দিলাম ভাই। অর্থ অবস্থা কাইল। তারপর আমার পালা আর কি, আবার গরুরও দৌড়ানি ভাই। আবার পাশের নদী দিয়ে যাইতেছে আবার লঞ্চ ভাই। এবার বড় ভাইদের পালা ভাই, তাদের অবস্থা দেখেন, টেকনোলজি। পরে রাত্রে বেলা বড়িগুলোকে ধুয়ে ভালো মতন ভাই ভাবছিলাম মাইকে খামো পাই, এরা তো লবণ মরিচ দিয়ে মানে পুরো সাবার করে লাগতেছে। পরে আমি বড়িগুলোরে কাইতে আর কি লবণ মরিচ আর চিনি দিয়ে ভালো মতন মাইখা তারপর মানে সবার সামনে আনলাম। ভাই কয় তুই না থাকলে তো খাইতেই পারতাম না ভাই। এক কথায় বড়ি মাখাটা পুরো অস্থির হয়েছে ভাই, কিন্তু ঝাল একটু বেশি হয়ে গেছে, তা তো কোনো সমস্যা না। কিন্তু ভাই বড়ি মাখাটা কিন্তু সেই ছিল ভাই। ওইভাবে আর কতক্ষণ খাওয়া যেত লবণ মরিচ দিয়া ভাই। ঝাল কিন্তু একটু বেশি হয়েছে ভাই। কথা বলতে বলতে এখান দিয়েও আমাদের বড়ি প্রায় শেষ। ও লাস্টে দিয়ে ভাই চাইটা চুইটা খাইছে, মানে যেই পরিমাণে মজা হয়েছে ভাই, কিন্তু সারে নাই। তো এই পর্যন্ত গাইস, আল্লাহ হাফেজ।